হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এ ডে ইন মাই লাইফ অ্যাজ এ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। আজকে সকালে উঠে গেছি, সকালে উঠে পড়াশোনা করলাম কিছুক্ষণ, এখন ক্লাসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো রেডি হওয়ার জন্য আমি রেডি হওয়ার আগে এখন একটু খেয়ে নিব। তো আজকে সকালে হচ্ছে যে এই ইউএসটি মিল্কটা খাবো, আর আর কিছু খাবো না। তো এখন হচ্ছে যে বইগুলো গুছিয়ে রাখছি, কারণ হলে হচ্ছে যে শেয়ার টেবিল, তো একটা টেবিল আমরা দুজন শেয়ার করে পড়ি, তো একটু গুছিয়ে রাখছি কারণ আমার বেডমেট একটু নিট অ্যান্ড ক্লিন রাখতে পছন্দ করে। আর এটা আমার ক্লাস নোট খাতা, এটা নিয়ে যাব, তো এই জন্য এটা আলাদা করে রাখলাম। আর এটা হচ্ছে যে আজকে এই ব্যাগটা করে বই খাতা ক্লাসে নিয়ে যাব। তো ব্যাগের মধ্যে খাতাটা ভরে নিচ্ছি। অ্যান্ড দিস ইজ মাই পার্স। এটা নিয়ে নিলাম কারণ এটার মধ্যে আমার সব প্রয়োজনীয় আইডি কার্ড থাকে। আর এটা হচ্ছে যে আমার চশমা, তো দূরে বসলে পিছন থেকে দেখি না। তো আমার ব্যাগ রেডি। এখন হচ্ছে যে ড্রেস বোরখা পরবো। তো এটা আজকে আমি বোরখার হিসাবটা পরে যাব। অ্যান্ড আই এম রেডি। তো দিস ইজ মাই ফাইনাল লুক। আর আজকে হচ্ছে যে অডিট ক্লাস হবে, তো বইটা নিয়ে নিচ্ছি। যদি হয়েছে ফ্রি পাই তো বইটা একটু দেখব, তাহলে ভালো হয় আমার জন্য। এখন ফাইনাল লুক, এখন বের হয়ে যাচ্ছি। তো আজকে রুমে কেউ নেই, আমি একা। এখন বের হয়ে যাব। এটা আমার হল রুমের বাইরে হচ্ছে যে আমাদের জুতার র্যাক থাকে। অ্যান্ড দিস ইজ আওয়ার করিডোর অ্যান্ড দিস ইজ দ্য ফ্রন্ট ভিউ অফ মাই রুম। এখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। তো আমার হলে লিফটও আছে, বাট আমি লিফটটা ইউজ করি না যেহেতু থার্ড ফ্লোরে থাকি, এই জন্য আমি সিঁড়ি দিয়েই নেমে যাই। এতে একটু হাঁটা চলাও হয়ে যায়। আর এটা হচ্ছে যে আমাদের হলের ভিতরে একটু স্পেস, অনেকটা উঠানের মতন। আর এটা আমাদের করিডোর। আর এটা হচ্ছে যে আমাদের অডিটোরিয়ামে যাওয়ার সিঁড়ি। তো যেহেতু ইউএসটি মিল খেলাম, তো ভাবলাম যে ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিই, রুটি আর ডিম ভাজি। দেখি যদি সিরিয়াল কম থাকে তাহলে যাব। অলরেডি 9টা বেজে যাচ্ছে। অনেক মানুষ, অনেক বড় লাইন, এখান থেকে খাবার নিতে টাইম লাগবে। তো ভাবছি সমাজ কল্যাণ থেকে রুটি আর ডিম ভাজি নিয়ে যাব, তারপর ক্লাসের কোনো এক ফাঁকে খেয়ে নিব। আর এটা হচ্ছে যে আমাদের হলের সামনে স্পেস, এটা অনেক সুন্দর। বিভিন্ন অকেশনে এই স্পেসটা অনেক সুন্দর করে সাজানো হয়, আর এখানে আমরা অনেক মজা করি। আর এটা আমাদের ব্যাকওয়ার্ড। আর এটা হচ্ছে যে আমাদের মেইন গেট হলে ঢোকার, এখানে মামারা থাকেন। সমাজ কল্যাণেও অনেক সময় খাবার পাওয়া যায় না, মানে এখন আমাদের ক্যান্টিনে যেহেতু একটু চাপ বেশি, তখন মেয়েরা আবার এখানে চলে আসে, তো অনেক সময় এখানেও পাওয়া যায় না। যদি আমি আজকে পাই তো নিয়ে যাব। আনফর্চুনেটলি আজকেও হচ্ছে যে এখানে খাবার নেই, শেষ হয়ে গিয়েছে। তো ভাবছি আজকে আর খাবো না। তো এখন হচ্ছে যে টেসলাই করে ক্লাসে চলে যাব, ক্যাম্পাস থেকে কিছু একটা খেয়ে নেব। আমার ফজিলাতুন্নেসা হল আর পাশে হচ্ছে মৈত্রী হল। এখন হচ্ছে যে আমরা টেসলাই করে চলে যাচ্ছি। এটা আমার হল, শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল। যদিও এখন এটার নাম চেঞ্জ করার জন্য প্রপোজাল চলছে। এখন হচ্ছে আমরা টেসলাই করে চলে যাচ্ছি। এটাই দিয়ে যেতে বেশি টাইম লাগে না, আর এটা একদম এফবিএসের সামনে গিয়ে থামায়, তো আমার জন্য অনেক সুবিধা হয়। ভাড়া মাত্র 10 টাকা নেয়। আর এটা হচ্ছে যে বাহির থেকে আমাদের হল দেখা যায় 6 তলা। আর এটা হচ্ছে নিউ মার্কেটের 1 নং গেট, খুব কাছে, কোনো কিছু দরকার হলে ওখানে গিয়ে কিনে ফেলি। ফাস্ট ফরওয়ার্ড। তো আমরা নীলক্ষেত মোড় পার হয়ে গিয়েছি। এখানটাতে অনেক সময় জ্যাম থাকে, জ্যাম থাকলে আবার টাইম একটু বেশি লাগে, আর আদারওয়াইজ খুব বেশি টাইম লাগে না।
তো আমরা হচ্ছে যে ক্যাম্পাস এরিয়ার ভিতরে ঢুকে যাচ্ছি। আমাদের ক্যাম্পাস এরিয়ার এই যে গেট থেকে শুরু করে ওই নীলক্ষেত মোড় পর্যন্তই এতটুকু পথ অনেক সময় অনেক জ্যাম থাকে। আর বিকালের দিকে আমাদের এই রোডটাতেও জ্যাম থাকে। তো এমনিতে খুব বেশি একটা জ্যাম থাকে না, চলে যাওয়া যায়। সকালে ক্লাস হলে অত বেশি থাকে না। তো এই রাস্তাটা খুব পছন্দের, মহসিন হলের সামনে দিয়ে। আর এটা হচ্ছে যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব এরিয়া। তো আমাদের ডাকসু নির্বাচনের সময় এখানে আমাদের ভোট কেন্দ্র ছিল, এখানে এসে ভোট দিয়ে গিয়েছি। এই আমাদের লাল বাস, আর এই হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া আমার জন্য ওয়ান অফ দ্য ব্লেসিংস। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক অনেক ব্লেসিংস দিয়েছে, যার মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট। তো আজকে ভিতর দিয়ে যাচ্ছে না, এই জন্য আমি এখানেই নেমে যাব কলা ভবনের সামনে, বাকিটা পথ হেঁটে যাব। ভালোই হয়েছে, এই সুযোগে আমার একটু হাঁটাহাঁটিও হয়ে যাবে। এই জায়গাটাও অনেক সুন্দর, বিশেষ করে গরমে এই রাস্তাটা অনেক ঠান্ডা থাকে, অনেক বেশি গাছপালা, অ্যান্ড হাঁটতে অনেক ভালো লাগে। এটা হচ্ছে যে কলা ভবন, এবিএস, এটার পরেই আমাদের এবিএস। আর এই আমাদের একটা চত্বর, এর পাশেই আছে মল চত্বর। এখান দিয়ে সোজা হেঁটে যাচ্ছি। এর আগে হচ্ছে যে এই জায়গাটা এত সুন্দর ছিল না, মানে হচ্ছে যে রাস্তাটা এত সুন্দর ছিল না, আবার ঘাসও ছিল না। এই শতবর্ষের স্মৃতিফলক বানানোর পর এটাকে সুন্দর করা হয়েছে। আর এটা হচ্ছে যে আমাদের শ্যাডো এরিয়া, আর এই হচ্ছে যে আমাদের এবিএসের সামনের এরিয়া। শ্যাডোতে আমরা প্রিন্ট করি, আর ওখানে একটা খাবারের দোকানও আছে। আর দিস ইজ মাই এবিএস, ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এই বিল্ডিংটায়, এটা হচ্ছে যে আমাদের প্রশাসনিক ভবন, মানে হচ্ছে যে ডিপার্টমেন্টাল ভবন আর কি, যেখানে ডিপার্টমেন্টাল কাজকর্ম হয় এই জায়গাটায়, এই বিল্ডিংয়ে আর কি। এটা 3 তলা আমাদের রিডিং রুম ছিল, এটা এখন বন্ধ আছে। আর এই একাডেমিক বিল্ডিংয়ে হচ্ছে যে আমার ক্লাস হয়। আর ওই বিল্ডিংটা হচ্ছে যে আমাদের এমবিএ বিল্ডিং। আর এটা হচ্ছে যে একাডেমিক বিল্ডিং। এখানে 4টা ডিপার্টমেন্টের খুব সম্ভবত ক্লাস হয়। হ্যাঁ, 4টা ডিপার্টমেন্টের হয়, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ব্যাংকিং, আরেকটা আমি ভুলে গেছি। এটা আমাদের গার্লস কমন রুম। আর এখানে আমাদের হচ্ছে যে প্রেয়ার রুম আছে, দেন হচ্ছে যে লাঞ্চের একটা ক্যাফেটেরিয়া আছে অ্যান্ড ওয়াশরুম। আর এটা হচ্ছে যে আমার টিচার্স লাউঞ্জ, এখানে টিচাররা হচ্ছে যে বসেন, একটু থাকেন। আর যেহেতু সেকেন্ড ফ্লোরে আমার ক্লাস, তো আমি সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছি। সেকেন্ড ফ্লোরে হচ্ছে যে আমার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ক্লাস হয়। আর আমাদের পাশের ব্লকে হচ্ছে যে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ক্লাস হয়। আমাদের ম্যানেজমেন্ট বলতে গেলে দুইটা আছে, ম্যানেজমেন্ট, শুধু ম্যানেজমেন্ট, এটা হচ্ছে এমআইএস, ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। আর আমরা হচ্ছে এআইএস। 206 নাম্বার রুমে আমাদের সবগুলো ক্লাস হয়। তো ক্লাসে ঢুকে যাচ্ছি, এখনও টিচার আসেননি। আজকে অনেকেই আসেনি, অল্প কয়েকজন আসছে, আমি টাইমলি চলে আসছি। ম্যাক্সিমাম স্টুডেন্ট বাস দিয়ে আসে, তো ওদের বাস লেট করানোর সময়। আর সিআর হচ্ছে যে আগে থেকেই পাওয়ার পয়েন্ট অন করে রাখছে। ক্লাস শেষ, ক্লাস চলাকালীন ডকুমেন্টস নেইনি, এখন চলে যাচ্ছি, হলে চলে যাব, অথবা হ্যাঁ আজকে হলেই চলে যাব, কোথাও যাব না, কোনো কাজ নেই। আর একটু কমন রুমে যাচ্ছি, আমার ফ্রেন্ড যাবে। তো কাজ শেষ করে কমন রুম থেকে বের হয়ে গেলাম। এটা হচ্ছে যে আমাদের একাডেমিক বিল্ডিংয়ের মাঝখানের, আর এটা আমি আর আমার ফ্রেন্ড একটু হচ্ছে যে এমবিএ বিল্ডিংয়ের দিকটা যাচ্ছি। আর এটা আমার ডিপার্টমেন্টের লোগো। আর এটা হচ্ছে যে আমাদের এমবিএ বিল্ডিং, এটা অনেক সুন্দর, এই বিল্ডিংয়েও আমাদের ক্লাস হয়। আর এটা হচ্ছে যে আমাদের এমপিএ প্রোগ্রাম, এমপিএ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের। তো আমাদের এই 3টা বিল্ডিং অ্যান্ড 3টা বিল্ডিংই কানেক্টেড, ছোটো সিঁড়ি ব্রিজের মতন দেওয়া। আর ওইখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো, তো আমার দেখতে খুব ভালো লাগে, এই জন্য এগুলো নিলাম। আর এটা আমাদের টংঘরের পাশেই এই ফুল গাছগুলো আছে। তো এটা হচ্ছে যে আমাদের ফুড কোর্ট এবিএসএ।
তোমরা যদি কেউ যাও তখন এই এবিএসএ ফুড কোর্টটা দেখতে পাবে। এখানে কয়েকটা স্টল আছে, জুস পাওয়া যায়, আইসক্রিম পাওয়া যায়, তারপর হচ্ছে যে টেস্টি ট্রিটেরও একটা স্টল আছে, এখানে দুপুরের খাবারও পাওয়া যায়। আবার ওদের যেসব ওরা হচ্ছে যে বিক্রি করে সুইটস আইটেম বা ফাস্টফুড আইটেম সেগুলোও হচ্ছে যে এখানে আছে। তো আমরা খুব সম্ভবত আইসক্রিম খেয়েছিলাম। এটা আমাদের ডিপার্টমেন্টাল অফিস। এখন চলে যাচ্ছি। আর এটা হচ্ছে যে বিএসসি সেকেন্ড গেট। ফার্স্টে গেট দিয়ে ঢুকেছি, সেকেন্ড গেট দিয়ে বের হচ্ছি। আর এটা হচ্ছে যে আমাদের ডিন অফিস। এখানে ফুচকা অনেক মজা। এ আমাদের লাল বাস। তো আমি হচ্ছে যে হলে চলে যাব, এই জন্য হল বাসের জন্য অপেক্ষা করছি, অথবা হল বাস না পেলে টেসলায় করে চলে যাব, কিন্তু খুব সম্ভবত আশা করি হল বাস পেয়ে যাব। আর এটা হচ্ছে যে টেস্টি ট্রিট থেকে এটা নিয়ে নিয়েছিলাম আমি আর আমার ফ্রেন্ড। আর এটা হচ্ছে যে বাস চলে যাচ্ছে, এই টেসলা যাচ্ছে। এই তো আমাদের হল বাস চলে আসছে। এখন হচ্ছে যে হল বাসে চলে যাব। হল বাসে গেলে হচ্ছে যে কোনো টাকা লাগে না, ফ্রিতে চলে যাওয়া যায়। আর টেসলায় গেলে এখান থেকে হচ্ছে যে 10 টাকা করে লাগে। এখান থেকে বলতে কলা ভবনের সামনে থেকে, বেসিক্যালি টিএসসি থেকে মৈত্রী হল পর্যন্ত 10 টাকা ভাড়া। এর পরবর্তী স্টেশনে গেলে আবার 10 টাকা ভাড়া, তখন টোটাল 20 টাকা হয় যদি কার্জন যাওয়া হয় অথবা অন্য কোথাও, তখন হচ্ছে যে 20 টাকা। আর হল বাস একদম ফ্রি। তো বাস ছেড়ে দিয়েছে, আমরা কলা ভবনের সামনে থেকে উঠছি। তখন কলা ভবনের সামনে থেকে ওঠার একটা সুবিধা হচ্ছে যে সিট পাওয়া যায়। অনেক সময় দেখা যায় যে অনেক মেয়েরাই কলা ভবনের সামনে থেকে ওঠে, আর ভিসি চত্বর থেকেও ওঠে, এখানেও থামে। তো অনেক সময় এখানে অনেক বেশি মেয়ে হলে তখন হচ্ছে যে সিট পাওয়া যায় না, দাঁড়িয়ে যেতে হয়। তো আমরা চলে আসছি বাসের মধ্যে। ফরচুনেটলি আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গিয়েছে, ও মৈত্রী হলে থাকে আর আমি বঙ্গমাতা হলে থাকি, আর আমাদের পাশেই সমাজ কল্যাণ। তো চলে আসছি হলে, ক্লাস শেষ করে এখন খেয়ে নিব দুপুরে, যেহেতু সকালে খুব বেশি খাওয়া হয়নি, শুধু ইউএসটি মিল খেয়েছি আর বিস্কিট কিনে নিয়েছিলাম, কিন্তু আমার ফ্রেন্ডটাও কিছু খায়নি, তো আমি ওকে ওটা দিয়ে দিয়েছি। আর এই বাগান বিলাস আমাদের হলের, এটা অনেক সুন্দর কালার হয়, সব সময় থাকে। তো দুপুরে খাওয়ার জন্য হাত ধুয়ে নিচ্ছি। এটা আমাদের ক্যান্টিনের সাথেই থাকে, ক্যান্টিনের পাশেই। তো এটা হচ্ছে যে আমাদের হল ক্যান্টিন। এখানে খাবার খুব রিজনেবল অ্যান্ড অনেক ভ্যারাইটিসও আছে। অনেকে হল ক্যান্টিনে খাবার খেতে পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কোনো প্রবলেম হয় না হল ক্যান্টিনের খাবারে, আমি খেতে পারি। তো ভাত নিব আজকে, আর দেখি তরকারি যা পছন্দ হয় তার থেকে কিছু একটা নিয়ে নেব। তো আজকে খুব বেশি আইটেম নেই, কারণ আমাদের ক্যান্টিনের মালিকানা শিফট হয়, তো এই জন্য প্রথম দিক করে দেখে খাবার আইটেম কম করে। তো আমি লাউ ভাজি নিয়েছি আর মাছ নিব। লাউ ভাজি আর মাছের সাথে আমি পাতলা ডাল নিয়ে নিয়েছি। আমার ডাল খেতে অনেক ভালো লাগে, অলমোস্ট প্রতিবেলা আমার সাথে ডাল থাকে। আমি খাবার নিয়ে নিয়েছি, আমার ফ্রেন্ড হচ্ছে যে ও খাবার নিচ্ছে। তো পছন্দ মতো একটা জায়গা আছে, এই জায়গাটায় বসতে আমার অনেক ভালো লাগে, এই জন্য আমি হল ক্যান্টিনের এই জায়গাটাই ম্যাক্সিমাম বসে খাই। তো আমার ফ্রেন্ড খাবার নিয়ে আসতেছে, এটা হচ্ছে যে আমার দুপুরের খাবার, আর এটা হচ্ছে যে আমার ফ্রেন্ডের খাবার, ও মুরগি আর ডাল ভাত নিয়েছে। তো খাবার খাওয়া শুরু করে দিলাম। ভালোই লাগে আমার ক্যান্টিনের খাবার। আর খাওয়া শেষ করে এখন হচ্ছে যে টাকা দিয়ে দিচ্ছি, আর এখন হচ্ছে যে হাত ধুয়ে রুমে চলে যাব। খাওয়া শেষ, অনেক টায়ার্ড। আর এটা হচ্ছে আমাদের হলের বিড়াল,
করিডোর দিয়ে হেঁটে যাচ্ছি, অনেকগুলো বিড়াল আর অনেক মেয়েরা হচ্ছে যে ওদেরকে অনেক আদর করে। আর এগুলো হচ্ছে বিড়ালের বাচ্চা, পিচ্চি পিচ্চি বিড়ালের বাচ্চা। ওরা ছোটোবেলায় দেখতে অনেক কিউট থাকে, পরে আস্তে আস্তে হচ্ছে যে বড় হয়। অনেকগুলো বাচ্চা আবার মারাও যায়, অসুস্থ হয়ে যায় বা খাবার পায় না। আর এখন হচ্ছে যে আমি সিঁড়ি দিয়েই আবার হলে আমার রুমে চলে যাচ্ছি। 3 তলায় থাকি আমি। হলের বিভিন্ন ফাঁকা জায়গায় অনেক সুন্দর গ্রাফিতি করা। আমাদের হলে অনেক ট্যালেন্টেড আপুরা আছেন যারা সুন্দর করে দেয়াল আর্ট করে রাখেন। তো 3 তলা উঠলে মোটামুটি একটু ব্যায়ামও হয়ে যায়। আমার ফ্রেন্ডটা অবশ্য লিফট দিয়ে যেতে চায়, আর আমি ওকে জোর করে আমার সাথে নিয়ে আসি যে চলো হেঁটে যাই, ভালো হবে। তো অনেক আপুরা হচ্ছে যে গাছপ্রেমিক, সামনে গাছপালাও লাগায়। আমার ভালো লাগে, কিন্তু যত্ন করতে আবার একটু কষ্ট লাগে। এই তো আমার রুমের সামনে চলে আসছি। 300